মাত্র 20,000 টাকা মূলধনে সাধারণ সর্দি কাশির সিরাপ দিয়ে পথ চলা শুরু হয়েছিল। সেই স্কয়ার আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। বর্তমানে তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও কারখানা করছে গ্রুপটি। ওষুধ দিয়ে শুরু করলেও স্কয়ার গ্রুপের ব্যবসা বর্তমানে অনেকগুলো খাতে বিস্তৃত। তাদের প্রতিষ্ঠানের সংখ্যা 20টি, কর্মী বাহিনী 55,000-এর বেশি। বর্তমানে বিশ্বের 42টি দেশে ওষুধ রফতানি করছে স্কয়ার। এগুলোর মধ্যে এশিয়ার 19টি দেশ, আফ্রিকার 13টি, ওশেনিয়া অঞ্চলের 3টি, মধ্য ও দক্ষিণ আমেরিকার 6টি এবং যুক্তরাজ্যের বাজারে বিভিন্ন ধরনের ওষুধ রফতানি করা হচ্ছে। স্কয়ার গ্রুপের স্বপ্ন সারথি ছিলেন দেশের বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী। তার হাত ধরেই প্রতিষ্ঠানটি এতদূর এসেছে। তিনি ইন্তেকাল করলেও তার আদর্শেই তার সন্তানেরা স্কয়ার গ্রুপকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্যামসন এইচ চৌধুরী 1952 সালে ডাক বিভাগের চাকরি ছেড়ে বাবার ফার্মেসিতে সময় দিতে শুরু করেন। বছর 4 পর বাবার কাছ থেকে টাকা ধার করে পাবনার আতাইকুলাতে ইয়াকুব অ্যান্ড সন্স নামে ছোট ওষুধ কোম্পানি করেন তিনি। এরপর সেটিকে বড় করতে 3 বন্ধুকে সঙ্গে নেন। কাজী হারুনুর রশিদ, পি.কে সাহা এবং রাধাবিন্দ রায়কে নিয়ে 1958 সালে স্কয়ার নামে ওষুধ কোম্পানি করেন স্যামসন এইচ চৌধুরী। তখন তাদের মোট বিনিয়োগের পরিমাণ ছিল 20,000 টাকা। 4 জনের সমান বিনিয়োগ বলে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় স্কয়ার। 1971 সালে রাধাবিন্দ রায় নিজের মালিকানার অংশ ছেড়ে দেন। স্বাধীনতা সংগ্রামের ওই সময়ে পাবনায় স্কয়ারের কারখানা বন্ধ হয়ে যায়। নিরাপত্তার খাতিরে গ্রামের দিকে চলে যায় স্যামসন এইচ চৌধুরীর পরিবার। তখন কয়েকজন নিরাপত্তা কর্মী কৌশল করে পাকিস্তানি বাহিনীর কাছে কারখানাটি নিজেদের বলে দাবি করে। তাদের কৌশলের কারণেই কারখানার কোনো ক্ষতি হয়নি। 4 বন্ধু মিলে কোম্পানিটি গড়ে তুললেও নেতৃত্বে ছিলেন স্যামসন এইচ চৌধুরী। শুরুতে পাবনায় নিজ বাড়ির কাছেই কোম্পানির কারখানা করা হয়। প্রথম দিকে স্কয়ার ফার্মা সিরাপ জাতীয় ওষুধ তৈরি করত। ধীরে ধীরে সময়ের সঙ্গে কোম্পানির পরিসরও বড় হতে থাকে। স্বাধীনতার পর 1974 সাল ছিল স্কয়ারের জন্য টার্নিং পয়েন্ট। ওই বছর কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে স্কয়ারের চুক্তি হয়। এরপর স্কয়ারকে সম্পূর্ণ আধুনিক রূপ দেন স্যামসন এইচ চৌধুরী। 80 দশকে দেশের অভ্যন্তরে প্রতিষ্ঠিত দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে নেয় স্কয়ার। 1987 সালে স্কয়ার প্রথম তাদের তৈরি ওষুধ বিদেশে রফতানি করে। 90 দশকের শুরুতে কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে বাজারে শেয়ার ছাড়ে। শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা 1995 সালে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে 10 লাখ শেয়ার ছেড়ে 90 কোটি টাকা সংগ্রহ করেছিল। সে সময় 100 টাকা অভিহিত মূল্যের বা ফেস ভ্যালুর এ শেয়ারের জন্য অধিমূল্য বা প্রিমিয়াম নেওয়া হয় 800 টাকা। সেই 90 কোটি টাকার মধ্যে 50 কোটি দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে গড়ে তোলা হয় স্কয়ার ফার্মার বিশাল কারখানা। বাকি 40 কোটি টাকায় তৈরি হয় স্কয়ার টেক্সটাইল। কয়েক বছর পরে স্কয়ার ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি অর্জন করে এবং 1998 সালে ISO 9001 সনদ লাভ করে। ওষুধ দিয়ে শুরু করলেও স্কয়ার গ্রুপের ব্যবসা বর্তমানে 8টি খাতে বিস্তৃত। এগুলো হলো স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, বস্ত্র, মিডিয়া, টিভি ও তথ্য প্রযুক্তি, নিরাপত্তা সেবা, ব্যাংক ও ইন্স্যুরেন্স, হেলিকপ্টার ও কৃষিপণ্য। স্যামসন এইচ চৌধুরী 2012 সালের 5 জানুয়ারি পরলোক গমন করেন। তার প্রয়াণের পর তার 4 ছেলে মেয়ে স্যামুয়েল এস চৌধুরী, তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী ও রত্না পাত্র এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের অন্যতম পুরনো এই প্রতিষ্ঠানকে। নতুন করে যুক্ত হয়েছে তাদের ছেলে মেয়েরাও। স্কয়ারকে বহুজাতিক কোম্পানি করার উদ্যোগটি তারাই নিয়েছেন। সেজন্য প্রায় 170 কোটি টাকা বিনিয়োগে আফ্রিকার দেশ কেনিয়ায় গড়ে তুলেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা। এভাবেই সময়ের সাথে সাথে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বড় হয়েছে। সাধারণ এক কোম্পানি থেকে বিশ্বব্যাপী তাদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে।